আপনি কি কখনো সাপকে হাওয়াতে উড়ে বেড়াতে দেখেছেন, যে সাপ তার শিকার হাওয়াতেই উড়তে উড়তে করে? আর আপনি কি কখনো এমন সাপকে দেখেছেন যার লেজের কাছে একটি মাকড়সা লেগে রয়েছে, আর ওই মাকড়সাটি ওই সাপের লেজেরই একটা অংশ? আর আপনি কি কখনো দুমুখ সাপকে দেখেছেন, যেটা দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় সাপ? তো গাইজ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দুনিয়ার 5টি জনপ্রিয় সাপ সম্পর্কে বলবো, যেগুলো লক্ষ কোটিতে একটা পাওয়া যায়, এবং সেই সাপগুলি খুবই চমৎকার এবং মিস্টিরিয়াস। আর শেষের দুটি সাপ তো একদমই রিয়ারেস্ট সাপ, তাই জন্য ভিডিওটি একদমই স্কিপ না করে মন দিয়ে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি একটু স্কিপ করেন তাহলে কিন্তু ভিডিওর আসল জিনিসটাই বুঝতে পারবেন না। আমাদের এই ভিডিওর 5 নম্বরে যে সাপটি রয়েছে সেটার নাম হলো স্পাইডার টেইলড হর্ন ভাইপার। এই সাপটির একটি চমৎকারিতা রয়েছে, যেটি হলো তার লেজের কাছে একটি জাল বানিয়ে তার শিকারকে জালের মধ্যে বন্দি করে নেয়। এই সাপের লেজে একটি মাকড়সা রয়েছে, যেটা দেখতে পুরোটাই একদম আসল মাকড়সার মতো। আর এই সাপটি যখন শিকার করে তখন সাপটি এক জায়গায় বসে সে তার লেজকে নড়াতে শুরু করে এবং পুরো বডিকে একদম সাপটি স্থির রাখে। আর যখনই কোনো পাখির নজর এই সাপটির লেজের উপরে পড়ে তখন পাখিটি ভাবে এটি কোনো মাকড়সা। আর যখন পাখিটি সেই মাকড়সাটাকে শিকার করতে যায়, আর ঠিক তখনই পাখিটি সাপের শিকার হয়ে যায়। আর এই সাপটি তার বেশিরভাগ শিকার এই রকম ভাবেই করে। আর এই সাপটি সাধারণত পাহাড়ি এলাকায় থাকে এবং সাপটি খুবই কমই দেখা যায়। আর এদের শরীরের কালার পাহাড়ের সাথে অনেকটা একই থাকে, যার কারণে এই সাপেদের লুকিয়ে থাকতে সুবিধা হয়। আর এই সাপটি এতটাই রেয়ার যেটা বড় বড় জঙ্গলে পর্যন্ত দেখা যায় না। আর এই সাপ সাধারণত পাহাড়ি এলাকায় খুবই অল্প পরিমাণে রয়েছে। 4 নম্বরে রয়েছে ডবল হেড স্নেক। সাধারণত এই সাপগুলি এতটাই জনপ্রিয় হওয়ার কারণ হলো দুটো মাথা এদের। আর এই সাপের দুটো মাথা দুই রকম ভাবে কাজ করে, কিন্তু এদের পিঠ কিংবা শরীর একটাই। তবে এদের দুটো মাথা দিয়ে খাবার খায় এবং সেই খাবার দুই রকম হয়। আর জলও ঠিক ওই রকম ভাবেই খায়। তবে এদের দুটো মাথার মধ্যে যদি একজনের খাবার আগেই ফুরিয়ে যায় তবে অন্য একজন তাকে অ্যাটাক করে। আর এই সাপ এতটাই জনপ্রিয়, এর দাম মার্কেটে প্রায় 1 কোটি টাকারও বেশি। 3 নম্বরে রয়েছে স্পাইনি বুশ ভাইপার। এই সাপটি সাধারণত পুরোটাই ড্রাগনের মতো দেখতে। আর এরা ছোট ছোট প্রাণী, ইঁদুর, টিকটিকি এইসব শিকার করে। আর এই সাপটি যদি কোনো মানুষকে কামড়ায় আর যদি সে দ্রুত ট্রিটমেন্ট না করায় তবে সেই লোকটি অবশ্যই মারা যাবে। তবে এই সাপটি খুবই কমই দেখা যায়। 2 নম্বরে রয়েছে ম্যালাগাসি লিপ নোজ স্নেক। সাপ তো এর আগে আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু এই সাপটি আপনি এর আগে কখনোই হয়তো দেখেননি, কেননা এই সাপটি এমন একটি সাপ যার নাক অনেক লম্বা, আর তার উপর থেকে দেখলে যেন মনে হয় এটা কোনো একটি শুকনো পাতা। আর এই সাপটি পুরো দুনিয়া ঘুরলে শুধুমাত্র কিছু কিছু আইল্যান্ডেই পাওয়া যাবে। আর এই সাপটি সাধারণত রেন ফরেস্টে দেখা যায়। এই সাপ গিরগিটি, টিকটিকি শিকার করে থাকে। এই সাপটি যদি কখনো কোনো মানুষকে কামড়ায় তবে ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই, কারণ এই সাপটি বেশি বিষধর নয়। যদি এই সাপটি কাউকে কামড়ায় তবে একটু যন্ত্রণা ব্যথা হবে, কিন্তু তার মৃত্যু কখনোই হবে না। এবার সমস্ত সময়ের অবসান ঘটিয়ে চলে এলো সেই আকাশে ওড়া সাপ, প্যারাডাইস ফ্লাইং স্নেক। এই সাপটির নাম শুনে আপনি হয়তো অবাক হয়ে গেছেন, আর আপনার মাথায় শুধু এখন একটাই প্রশ্ন, সাপ আবার কবে থেকে আকাশে উঠতে পারে? গাইজ, আপনাদের কিছু বলার আগে আপনি দেখে নিন এই সাপটি আকাশে কিভাবে উঠছে। এই সাপটি আপনাদের যতই আকাশে উঠতে থাকা লাগুক না কেন, কিন্তু এই সাপটি আসলে আকাশে ওড়ে না, তবে একটি গাছ থেকে অন্য গাছে লাফিয়ে যায় এবং তাদের মাঝের দূরত্বটা যদি অনেক বেশি হয় তাহলে এই সাপটিকে দেখে মনে হয় যেন এটি আকাশে উঠছে। আর এই সাপটি অনেক দূর পর্যন্ত লাফ দিতে পারে, যার কারণে এই সাপটি আকাশে উঠতে দেখা যায়। তো গাইজ, এই ছিল আজকের আমাদের ইন্টারেস্টিং ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দেবেন। আর এই সাপগুলির মধ্যে আপনি কি কখনো একটিকেও দেখেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।